হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ আমরা আলোচনা করব তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে সিবিসিএস পদ্ধতিতে সেমিস্টার 6-এ বাংলা জেনারেল শাখায় পড়াশোনা করছো, তোমাদের ডিএসসি B2 পেপারের কয়েকটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা। শুরুতেই অন্যান্য দিনের মতন বলবো, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছো এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। সেই সঙ্গে অন্যান্য বন্ধুবান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল। চলো দেখে নেওয়া যাক এই ডিএসসি B2 পেপারের কয়েকটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর। এই ডিএসসি B2 পেপারে রয়েছে লোকসংস্কৃতি ও লোকসাহিত্য। এখান থেকে যে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলিকে বাছাই করা হয়েছে তার মধ্যে রয়েছে প্রথম প্রশ্ন, লোকসংস্কৃতি শব্দটি কোন ইংরেজি শব্দের প্রতিশব্দ হিসেবে ব্যবহার করা হয়? এর উত্তর হবে লোকসংস্কৃতি শব্দটি ইংরেজি ফোকলোর শব্দের প্রতিশব্দ হিসেবে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, ফোকলোর শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এর উত্তর হবে ফোকলোর শব্দটি প্রথম ব্যবহার করেন উইলিয়াম জন থমস। বানানটি হল WILLIAMJOHNTHOMS। পরের প্রশ্ন, ফোকলোর শব্দটি প্রথম কবে কোথায় ব্যবহার করা হয়? এর উত্তর হবে ফোকলোর শব্দটি 1848 খ্রিস্টাব্দে লন্ডন থেকে প্রকাশিত দি এথেনিয়াম পত্রিকায় প্রথম ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, ছৌ নৃত্যের দুটি প্রচলন ক্ষেত্রের নাম লেখো। এর উত্তর হবে ছৌ নৃত্যের দুটি প্রচলন ক্ষেত্র হল পুরুলিয়া এবং ময়ূরভঞ্জ। পরের প্রশ্ন, গম্ভীরা কোন জেলার গান? এর উত্তর হবে গম্ভীরা মালদহ জেলার গান। পরের প্রশ্ন, ফোক টেলস অব বেঙ্গল গ্রন্থটির রচয়িতা কে? এর উত্তর হবে ফোক টেলস অব বেঙ্গল গ্রন্থটির রচয়িতা লালবিহারী দে। পরের প্রশ্ন, কোন মাসে ভাদু ব্রতটি পালিত হয়? এর উত্তর হবে ভাদু ব্রত পালিত হয় ভাদ্র মাসে। পরের প্রশ্ন, ভাওয়াইয়া গানে ব্যবহৃত যন্ত্রটির নাম কি? এর উত্তর হবে ভাওয়াইয়া গানে ব্যবহৃত যন্ত্রটির নাম হল দোতারা। পরের প্রশ্ন, ফোকলোরের বাংলা প্রতিশব্দ লোকশ্রুতি কে প্রস্তাব করেন? এর উত্তর হবে ফোকলোরের বাংলা প্রতিশব্দ লোকশ্রুতি প্রস্তাব করেছিলেন ডক্টর আশুতোষ ভট্টাচার্য। পরের প্রশ্ন, ফোকলোরের বাংলা প্রতিশব্দ লোকযান কে প্রস্তাব করেন? এর উত্তর হবে ফোকলোরের বাংলা প্রতিশব্দ লোকযান প্রস্তাব করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, ফোকলোরের বাংলা প্রতিশব্দ লোকলোর কে প্রস্তাব করেন? এর উত্তর হবে ফোকলোরের বাংলা প্রতিশব্দ লোকলোর প্রস্তাব করেন ডক্টর মজহারুল ইসলাম। পরের প্রশ্ন, ফোকলোরের বাংলা প্রতিশব্দ লোকায়ন কে প্রস্তাব করেন? এর উত্তর হবে ফোকলোরের বাংলা প্রতিশব্দ লোকায়ন প্রস্তাব করেন অরুণ রায়। পরের প্রশ্ন, ফোকলোর এর বাংলা প্রতিশব্দ লোকচারণা কে প্রস্তাব করেন? এর উত্তর হবে ফোকলোরের বাংলা প্রতিশব্দ লোকচারণা প্রস্তাব করেন ডক্টর নির্মলেন্দু ভৌমিক। পরের প্রশ্ন, ফোকলোরের বাংলা প্রতিশব্দ লোকবিজ্ঞান কে প্রস্তাব করেন? এর উত্তর হবে ফোকলোরের বাংলা প্রতিশব্দ লোকবিজ্ঞান প্রস্তাব করেন ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ। পরের প্রশ্ন, ফোকলোরের বাংলা প্রতিশব্দ লোকচর্যা কে প্রস্তাব করেন? এর উত্তর হবে ফোকলোরের বাংলা প্রতিশব্দ লোকচর্যা প্রস্তাব করেন ডক্টর সুকুমার সেন। পরের প্রশ্ন, ফোকলোরের বাংলা প্রতিশব্দ লোকসংস্কৃতি কে প্রস্তাব করেন? এর উত্তর হবে ফোকলোরের বাংলা প্রতিশব্দ লোকসংস্কৃতি প্রস্তাব করেন ডক্টর কৃষ্ণদেব উপাধ্যায়। পরের প্রশ্ন, ফোকলোরের বাংলা প্রতিশব্দ লোক ঐতিহ্য কে প্রস্তাব করেন? এর উত্তর হবে ফোকলোরের বাংলা প্রতিশব্দ লোক ঐতিহ্য প্রস্তাব করেন ডক্টর আনোয়ারুল করিম। পরের প্রশ্ন, ফোকলোরের বাংলা প্রতিশব্দ লোককৃতি কে প্রস্তাব করেন? এর উত্তর হবে ফোকলোরের বাংলা প্রতিশব্দ লোককৃতি প্রস্তাব করেছিলেন ডক্টর তুষার চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, রায়বেশে শব্দের অর্থ কী? এর উত্তর হবে রায়বেশে শব্দের অর্থ হল শ্রেষ্ঠ বাঁশের তৈরি হাতিয়ার নিয়ে যারা যুদ্ধ করে। পরের প্রশ্ন, নরনারী বিষয়ক একটি ধাঁধার উল্লেখ করো। এর উত্তরে আমরা একটি ধাঁধা বলবো,
সেটি কবিতার লাইন আকারে লেখা রয়েছে। প্রথম লাইনে রয়েছে পা পিঠ মাথাটি, কমা 2 হাত 20 আঙ্গুল নাকটি। পরের লাইনে কান চক্ষু নাই, কমা এমন কি জীব আছে, কমা পরের লাইনে বলো দেখি ভাই বিস্ময়সূচক চিহ্ন। এই পুরো অংশটি সিঙ্গেল কোটেশনের মধ্যে তোমরা রাখবে। এর উত্তর হলো মানুষ। পরের প্রশ্ন, রূপকথার একটি বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি রূপকথার একটি বৈশিষ্ট্য হলো এখানে যে চরিত্রগুলি থাকে তাদের বেশিরভাগেরই কোনো নাম থাকে না। রাজা, রাজপুত্র, রানী ইত্যাদি বলে তাদের পরিচয় দেওয়া হয়ে থাকে। পরের প্রশ্ন, টাইপ মোটিভ পদ্ধতির আবিষ্কারে যে 2 জন ব্যক্তি যুক্ত তাদের নাম উল্লেখ করো। এর উত্তর হলো টাইপ মোটিভ পদ্ধতি আবিষ্কারে যে 2 জন ব্যক্তি যুক্ত তাদের নাম হলো অ্যান্টি আর্নে এবং স্টিথ টমসন। পরের প্রশ্ন, বিষয় অনুসারে ধাঁধার প্রধান 2টি বিভাগ কী? এর উত্তরে বলা যায় বিষয় অনুসারে ধাঁধার প্রধান 2টি বিভাগ হলো নরনারী ও দেবদেবী বিষয়ক ধাঁধা এবং প্রকৃতি বিষয়ক ধাঁধা। পরের প্রশ্ন, ভাওয়াইয়া গানের প্রচলন রয়েছে পশ্চিমবঙ্গের এমন একটি জেলার নাম লেখো। এর উত্তরে বলা যায় ভাওয়াইয়া গানের প্রচলন রয়েছে পশ্চিমবঙ্গের এমন একটি জেলা হলো জলপাইগুড়ি। পরের প্রশ্ন, গাড়িয়াল, মাহুত ও মৈশালের সাক্ষাৎ কোন বাংলা লোকসঙ্গীতে পাওয়া যায়? এর উত্তরে বলা যায় গাড়িয়াল, মাহুত ও মৈশালের সাক্ষাৎ পাওয়া যায় ভাওয়াইয়া গানে। এই হলো ডিএসসি B2 পেপার থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের কাছে অনুরোধ, তোমরা এভাবে তোমাদের সিলেবাসে যে যে বিষয়গুলিকে দেওয়া হয়েছে তার প্রত্যেকটি অংশ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন বের করে ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু তৈরি করে রাখবে। মনে রাখবে, বড় প্রশ্নগুলির উত্তর দেওয়ার পাশাপাশি যদি এই সংক্ষিপ্ত 1 নম্বরের প্রশ্নগুলির সবকটিরই সঠিক উত্তর তোমরা দিতে পারো তবেই শুধুমাত্র তোমাদের ভালো রেজাল্ট হবে। আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।